that deals with two things. One is biology, the other one is computer science. A combination of biology and computer science. We can say the use of computation or computer science in biology. It is the practical side of computer science. Computer science যে কাজগুলো করতে পারে তার মধ্যে একটা বিশেষ একটি ধারা হলো, বিশেষ একটি এরিয়া হলো, it can be used in biology. এখন বায়োলজির কোন জিনিসগুলো কম্পিউটার সায়েন্স দিয়ে আমরা করব, জানবো। আমরা যদি দেখি একটা প্ল্যান্টের মরফোলজি, আমরা যখন তোমাদের সেকেন্ড ইয়ারে ক্রপ বোটানিতে তোমাদের মরফোলজি আছে না, না ফার্স্টে আছে? কেউ কি আমাকে বলবা যে মরফোলজি কোন ইয়ারে তোমাদের? ফার্স্ট ইয়ারে ছিল। ফার্স্ট ইয়ার 1 2। এখন একটা মরফোলজি, একটা গাছের মরফোলজি স্টাডি করতে গেলে তোমার প্র্যাকটিক্যাল খাতার একটা পৃষ্ঠার মধ্যে আমরা অনেক কিছুই অ্যাকোমোডেট করতে পারি। একটা গাছ ড্রয়িং করি, তার ফুল ড্রয়িং করি, ফুলের বিভিন্ন অংশ ড্রয়িং করি, পাতা থাকে, মূল থাকে, ইত্যাদি ইত্যাদি সবকিছু দিয়ে একটা পূর্ণাঙ্গ গাছের চিত্র আমরা ড্রয়িং করতে পারি। মোট কথা এটাকে আমরা একটা পৃষ্ঠার মধ্যেও ড্রয়িং, লেবেলিং এবং আরেকটা পৃষ্ঠাতে তার ডেসক্রিপশন লিখে আমরা যে কোনো, যেমন রাইসের মরফোলজি স্টাডি করি যদি আমরা 1-2 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। এখন এই রাইসেরই একটা সেল নিয়ে যদি আমরা কথা বলি, সেল, তো এই সেলের ভিতরে কি আছে তোমরা জানো যে সেল is every organism is composed of cells. Inside the cells there are nuclei or nucleus, singular is nucleus. Within the nucleus there are chromosomes, তাই না? এই ক্রোমোজোম গুলোর মধ্যে কি আছে? ডিএনএ আছে। আবার ডিএনএ is a double helical structure and it is composed of nucleotides. নিউক্লিওটাইডের মধ্যে কিছু থাকে, কি কিছু বিল্ডিং ব্লকস থাকে যেগুলো আমরা জানি যে ATCG এগুলো আছে, তাই না? এখন যে কোনো অর্গানিজমের যখন আমরা জেনোমিক সিকোয়েন্স, জিন সিকোয়েন্স অথবা জেনোম সিকোয়েন্স স্টাডি করি, তখন সেই স্টাডি করার যে আউটপুট সেগুলো ATCG এগুলো আকারে আসে। এখন একটা সেলের মধ্যে যত ATCG পাওয়া যায় খুঁজে, যত নিউক্লিওটাইড পাওয়া যায় খুঁজে, সেগুলোকে যদি আমরা কাগজে প্রিন্ট করতে চাই, it will be huge volume of papers, printed papers, and after the printing, if we want to find out or study a particular segment of the DNA, it will be laborious, it will be not easy, because lots of papers will be there. একটা বিল্ডিং এর কতগুলো রুম ভর্তি হয়ে যাবে সেই কাগজগুলোতে। এই যে এই ডেটাগুলোকে বলা হয় বিগ ডেটা, মাস অ্যামাউন্ট অফ ডেটা। এখন এইগুলোকে যদি আমরা ম্যানেজ করতে চাই, এগুলো স্টোর করতে চাই, অ্যানালাইসিস করতে চাই এবং ইউটিলাইজ করতে চাই, তাহলে পরে আমাদেরকে কম্পিউটারের সাহায্য নিতে হবে। We have to take help. সেখানেই এই বায়োলজির সাথে কম্পিউটারের একটা যোগাযোগ, একটা সম্পর্ক। তার মানে এমন একটি এরিয়া আছে যেখানে বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স একসাথে কাজ করে, ওয়ার্ক টুগেদার। তো সেই যে টুগেদারনেস, একসাথে কাজ করার যে জায়গাটি, সেটি হলো বায়োইনফরমেটিক্স। স্যার স্লাইড চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, স্লাইড বুক করছে না স্যার? ফার্স্ট স্লাইডটাই আছে, এখনো চেঞ্জ হয় না স্যার। ঠিক আছে, আমি এখনো স্লাইড চেঞ্জ করিনি এখনো।
আমি তোমাদের সামনে কিছু কথা আগে বলে দিচ্ছি, তারপরে স্লাইড যখন দেখাবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা সেই যে বলছি যে ওই জায়গাটা যেখানে বায়োলজি অথবা মলিকুলার বায়োলজি, আরো স্পেসিফিক ভাবে যদি বলতে চাই, অথবা ডিএনএ সিকোয়েন্স অথবা প্রোটিন অথবা ডিএনএ আরএনএ প্রোটিন, এই জিনিসগুলোর সাথে যেখানে কম্পিউটার নিয়ে কাজ করার একটা ইন্টারফেস, সেটাকে আমরা বায়োইনফরমেটিক্স বলে থাকি। আর ওমিক্স হলো বায়োইনফরমেটিক্স এর একটি বিশেষ এরিয়া। আমরা এখন সামনে একটু এগিয়ে যাই। তাহলে বায়োইনফরমেটিক্স বলতে আমরা কতগুলো, অন্তত দুইটা জিনিসকে একসাথে আমরা করি, বলে থাকি যে কম্পিউটার সায়েন্স এন্ড বায়োলজি। ইনফ্যাক্ট ইট ইজ এ ব্রিজ বিটুইন ম্যানি ব্রাঞ্চেস অফ সায়েন্স। তোমরা আগে দেখতে পাচ্ছ অনেক কিছুর সমন্বয়ে অনেকগুলো সাবজেক্ট, ইকোলজি, এভলিউশন, বিহেভিয়ার, অ্যানিমাল সায়েন্স, প্ল্যান্ট প্যাথোলজি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স, এগুলো আছে একদিকে যারা কম্পিউটেশনের সাথে জড়িত, কম্পিউটার সায়েন্স, বায়োস্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স। আর অন্যদিকে বায়োলজির বিভিন্ন শাখা আছে। তো এগুলোর মধ্যে একটা ব্রিজ, বিল্ডিং ব্রিজেস, সেটি হলো বায়ো ইনফরমেটিক্স। তাহলে বায়ো ইনফরমেটিক্স এর মাধ্যমে আমরা কম্পিউটার সায়েন্সের সাথে বায়োলজির একটি সংযোগ সাধন করেছি, এ ব্রিজ বিটুইন বায়োলজিক্যাল সায়েন্স এন্ড দি কম্পিউটার সায়েন্স, সেটি হলো বায়ো ইনফরমেটিক্স। এখন আমরা যদি এটাকে ডিফাইন করতে চাই, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি কি বলবো, সেখানে অনেক কথা বলা যেতে পারে। রিসার্চ, ডেভেলপমেন্ট এন্ড অ্যাপ্লিকেশন অফ কম্পিউটেশনাল টুলস। টুলস মানে কম্পিউটেশনাল যন্ত্রপাতি, তার প্রোগ্রামিং, এন্ড অ্যাপ্রোচেস ফর এক্সপ্যান্ডিং দি ইউজ অফ বায়োলজিক্যাল, মেডিকেল, বিহেভিয়ারাল এন্ড হেলথ ডেটা। এই বায়োলজিক্যাল সায়েন্সের যত ডেটা আছে, ডেটা আমরা বলি তথ্য, ইনক্লুডিং দি মিনস টু অ্যাকোয়ার, সেগুলোকে কিভাবে সংগ্রহ করা হয়, হাউ টু স্টোর, হাউ টু অর্গানাইজ, হাউ টু আর্কাইভ, অ্যানালাইজ এন্ড ভিজুয়ালাইজ। কাকে? এই যে ডেটাগুলো যেগুলো পাওয়া গেছে, বায়োলজিক্যাল ডেটা। তাহলে সেইগুলোর জন্য রিসার্চ করতে গেলে, রিসার্চের জন্য আমাদের তাহলে কম্পিউটেশনাল টুলস ব্যবহার করতে হয়। এখন এটাকে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি, অ্যাপ্লিকেশন অফ কম্পিউটেশনাল টুলস, কম্পিউটারের ব্যবহার বা তার প্রোগ্রামের ব্যবহার অথবা অ্যালগোরিদম বলা হয়, এগুলোর ব্যবহার কোথায়? অন মলিকুলার ডেটা। এই যে আমরা বলছি যে জেনোম সিকোয়েন্স করে যে ডেটাগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো হলো মলিকুলার ডেটা। তার মধ্যে কতগুলো নিউক্লিওটাইড আছে এবং সেগুলা কি এ, টি, সি, জি, কোনটা কতগুলো আছে, কার পর কে আছে, সেই সিকোয়েন্স গুলো, এটাকে আমরা বলছি মলিকুলার ডেটা। তাহলে মলিকুলার ডেটার ক্ষেত্রে আমাদের কম্পিউটারের ব্যবহার, কম্পিউটার টুলস এর ব্যবহার, এবং সেই ডাটার মধ্যে ইনক্লুডিং দি মিনস টু অ্যাকোয়ার, অ্যানালাইজ এন্ড ভিজুয়ালাইজ। আমরা সংক্ষেপ করে তিনটা কথা বলছি শুধু, এটাকে কিভাবে সংগ্রহ করা হলো, কিভাবে এটাকে অ্যানালাইজ করা যায়, কিভাবে ভিজুয়ালাইজ করা যায়, আবার নতুন করে দেখা যায় এবং ব্যবহার করা যায়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কম্পিউটারের সাহায্য নেব। সেই সাহায্য নেওয়ার যে ব্রাঞ্চ অফ সায়েন্স, টুগেদারনেস অফ দি বায়োলজি এন্ড দি কম্পিউটার সায়েন্স, সেটাকে আমরা বলতে পারি bioinformatics. তাহলে bioinformatics is the application of computational tools on molecular data, including the means to acquire, analyze or visualize such data. তাহলে এই একেবারে ছোট্ট করে আমরা এই জিনিসকে জানবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব। ইনফ্যাক্ট বায়োইনফরমেটিক্স একটি বিরাট এরিয়া। এই এরিয়াতে অনেকেই অনেকভাবে কাজ করতেছে। একজন ডাক্তার কাজ করছে, একজন মলিকুলার বায়োলজিস্ট কাজ করছে, বায়োলজির বিভিন্ন ব্রাঞ্চের জেনেটিসিস্ট কাজ করছে, ব্রিডার কাজ করতেছে। এভাবে প্রত্যেকেই নিজ নিজ এরিয়াতে কাজ করছে বায়োইনফরমেটিক্স এর উপরে। যেমন তো একজন হাতি, একটা হাতিকে যদি অন্ধের কাছে দেখানো হয় যে দিস ইজ হাতি,
তো সে তখন যদি হাতির যে অংশে টাচ করবে হাতি বলতে তাকে সেটাই মনে হবে। সিমিলারলি বায়োইনফরমেটিক্স একই রকম। The field of science in which biology, computer science, and information technology merge together to form a single discipline. তাহলে a single discipline comprised of biology, computer science, and information technology. এখানে তিনটাকে একত্রে বলা হলো। ইনফ্যাক্ট কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি এগুলো একই ধরনের জিনিস আর কি। এবং এর গোলটা কি? হোয়াট ইজ দ্য গোল? The goal is to enable the discovery of new biological insights. নতুন নতুন বায়োলজিক্যাল ইনসাইটকে ডিসকভার করা কার মাধ্যমে? বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে। As well as to create a global perspective from which unifying principles in biology can be discerned. তো এক একজন এক একভাবে এটাকে ডিফাইন করেছে, অত কিছু আমাদের প্রয়োজন নেই। তো বায়োইনফরমেটিক্স এর বিভিন্ন শাখা আমরা বলতে পারি। প্রথমত অ্যানিমাল বায়োইনফরমেটিক্স, দেন প্ল্যান্ট বায়োইনফরমেটিক্স। প্ল্যান্টের মধ্যে আবার বলতে পারি আমরা যে এগ্রিকালচারাল বায়োইনফরমেটিক্স, হর্টিকালচারাল বায়োইনফরমেটিক্স, মেডিসিনাল প্ল্যান্ট বায়োইনফরমেটিক্স, ফরেস্ট প্ল্যান্ট বায়োইনফরমেটিক্স। এভাবে এটাকে অনেকগুলো ভাগে ভাগ করা যেতে পারে। সেন্ট্রাল ডগমা ইন মলিকুলার বায়োলজি, তোমাদের এটা বায়ো কেমিস্ট্রিতে ওই কথাটি বলবে। স্যার নেট থেকে শুধু বের করে দিচ্ছে, কিছু বুঝতে পারিনি কি পড়ানো হইলো। কোনটা? আগের টপিক গুলা স্যার। আগে শুধু বলা হলো যে বায়োইনফরমেটিক্স কি, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বায়োলজি প্লাস কম্পিউটার সায়েন্স, তারপরে স্যার মানে কম্পিউটার সায়েন্সকে ব্যবহার করা কোথায়? বায়োলজিতে, স্পেশালি মলিকুলার বায়োলজিতে, স্পেশালি স্টাডিং দি ডিএনএ, আরএনএ, প্রোটিন। ঠিক আছে, আমরা যদি আরেকটু ব্যাকে যাই, আরেকবার যদি দেখি, তাহলে এই যেখানে যেটা বলছিলাম, অ্যাপ্লিকেশন অফ কম্পিউটেশনাল টুলস on molecular data, including means to acquire, analyze or visualize such data. তোমাদের মাইক্রোফোন গুলো বন্ধ রাখো। তাহলে আমরা প্রথমে জানলাম হোয়াট ইজ বায়োইনফরমেটিক্স। এখন আমরা বলছি যে সেন্ট্রাল ডগমা অফ সেন্ট্রাল প্যারাডিয়াম অফ মলিকুলার বায়োলজি, একেবারে মূল যে প্রিন্সিপাল গুলো মলিকুলার বায়োলজি, সেখানে বলা হয়েছে যে জিন থেকে অথবা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই কথাটি কোথাও শুনেছ? জি স্যার। আমি বলেছিলাম যে জিন থেকে অথবা ডিএনএ থেকে প্রথমে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। প্রথম ধাপের নাম হলো ট্রান্সক্রিপশন, সেকেন্ড ধাপের নাম হলো ট্রান্সলেশন, তাই না? ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনে জিন থেকে বা ডিএনএ থেকে আরএনএ হয়, আর ট্রান্সলেশন হয় সেখানে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এখন এই জিনিসগুলো আমাদের বায়োলজিক্যাল যে কোনো অর্গানিজমের মধ্যেই আছে, তাই না? জি স্যার। এখন জেনোম বলতে আমরা কি বুঝি? Genome is the total amount of DNA of an organism, অথবা তার সিঙ্গেল একটা সেলের মধ্যে যেটুকু থাকে। আমি মানুষ, আমার যে কোনো একটা সেলে যতটুকু ডিএনএ আছে সেটাই রিপ্রেজেন্ট করে আমার জেনোমকে। সিমিলারলি রাইসের একটা সিঙ্গেল সেলের মধ্যে যতটুকু ডিএনএ আছে বলতে পারি the total amount of chromosome, total number of chromosome, তার মধ্যে যেটুকু ডিএনএ আছে, the total amount of DNA is known as genome. এখন এই জেনোম থেকে এর ভিতরে যে জিনগুলো আছে সেগুলো ট্রান্সক্রিপশন হয়ে কি তৈরি করে? প্রোটিন, আরএনএ। এই আরএনএ এটাকে বলা হয় ট্রান্সক্রিপ্টোম।
তার মানে জেনোম থেকে যা তৈরি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে সেগুলো হলো ট্রান্সক্রিপ্টোম, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট অফ আরএনএ। এবং এই আরএনএ থেকে যখন আরেকটা স্টেপে প্রোটিন তৈরি হয়, যে টোটাল প্রোটিন অফ an organism বা of a particular cell, it is known as proteome. তাহলে আমি যদি জেনোমকে ডিফাইন করতে পারি, আমি প্রোটিওমকে ডিফাইন করতে পারবো, তাই না? জাস্ট টোটাল অ্যামাউন্ট অফ প্রোটিন of a cell. Similarly, the total amount of RNA of a cell. এখন এগুলো নিয়ে আমরা কথা বলবো আরেকটু। আরেকবার যদি আমরা এই করি, যে আমরা বলছিলাম যে বায়োলজিস্ট এবং কম্পিউটার সায়েন্টিস্ট এরা যেখানে একসাথে বসে কাজ করলে সেটাকে আমরা বলবো বায়োইনফরমেটিক্স, তাই না? জি স্যার। যারা বায়োলজি স্টাডি করে তাদেরকে কি বলে? বায়োলজিস্ট, তাই না? কিংবা মলিকুলার বায়োলজিস্ট। সিমিলারলি কম্পিউটার সায়েন্স যারা স্টাডি করে কম্পিউটার সায়েন্টিস্ট। তো বায়োলজিস্ট এবং কম্পিউটার সায়েন্টিস্ট ওয়ার্ক টুগেদার, তখন এটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। এবং যারা এই দুটো বিষয় নিয়ে একসাথে কাজ করে তাদেরকে কমন টার্ম বলা হয় বায়োইনফরমেটিশিয়ানস। যেমন ফিজিক্স যারা স্টাডি করে তাদেরকে কি বলে? ফিজিশিয়ান। আবার আরেকটা আছে যারা ডাক্তার, তাদেরকে বলে। এখন বায়োলজিস্টের কাজ কি? তারা মলিকুলার ডেটা কালেক্ট করে। কোনগুলো কালেক্ট করে? ডিএনএ, আরএনএ, প্রোটিনের সিকোয়েন্স, জিন এক্সপ্রেশন, এগুলো তারা কালেক্ট করে। কার কাছে দেয়? they transfer it to the computer scientist. তারা সেখান থেকে কম্পিউটার সায়েন্টিস্ট কি করে? আগে থেকে তারা কতগুলো টুলস ডেভেলপ করেছে, সফটওয়্যার ডেভেলপ করেছে, অ্যালগোরিদম ডেভেলপ করেছে, যেগুলো দিয়ে বায়োলজিস্টের ডেটাগুলোকে ম্যানেজ করা যাবে, সেগুলোকে অ্যানালাইসিস করা যাবে, সেগুলোকে ব্যবহার উপযোগী করা যাবে, সেগুলোকে আর্কাইভ করা যাবে। তো এই যে টুগেদারনেস, তখন এটাকে আমরা বলবো বায়োইনফরমেটিক্স। আচ্ছা, এখন আমরা বায়োইনফরমেটিক্স জানলাম, আমরা এখন অমিক্স এর দিকে যাব। অমিক্স কি জিনিস সেটা আমরা জানবার চেষ্টা করব। অমিক্স, এখানে দেখো জেনোমিক্স বলা হয়েছে। জেনোমিক্স, প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স। এখন আমরা জেনোম জেনেছি একটা, জেনোম, GENOME। জেনোম হলো টোটাল অ্যামাউন্ট অফ কি? ডিএনএ, তাই না? অথবা জিন বা ডিএনএ। এখন এই ডিএনএ কে স্টাডি করা, সেটাকে আমরা বলবো জেনোমিক্স, দি স্টাডি অফ জেনোম। ঠিক আছে? জেনোমকে স্টাডি করা হলো জেনোমিক্স, প্রোটিওমকে স্টাডি করা প্রোটিওমিক্স, মেটাবোলাইট স্টাডি করার নাম তাহলে আবার বলবো মেটাবোলোমিক্স। মেটাবোলাইট কি? হোয়াট ইজ মেটাবোলাইট? আমি কিন্তু এনজাইম, হরমোন এগুলো। গুড। এগুলো হলো মেটাবোলাইট, যেগুলো সাধারণত মেটাবলিক প্রসেস সাথে জড়িত থাকে, আবার কিছু জড়িত থাকেও না, রোল প্লে করে না, এরকম আছে, যেগুলোকে আমরা বলি সেকেন্ডারি মেটাবোলাইট। আর প্রাইমারি বলি যেগুলো মেটাবলিক প্রসেসের সাথে ইনভলভ। ওকে, তাহলে প্রোটিওমিক্স জানলাম, টোটাল অ্যামাউন্ট অফ প্রোটিন, স্টাডি অফ টোটাল অ্যামাউন্ট অফ দি প্রোটিন, অথবা তার মধ্যে যে কি থাকে, প্রোটিনের মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে। গুড। তো আবার সিমিলারলি মেটাবোলোমিক্স তাহলে কি? দি স্টাডি অফ মেটাবোলাইটস অথবা মেটাবোলোম। এই যে শেষে অমিক্স শব্দ যোগ হয়েছে, জেনোমের সাথে অমিক্স যোগ হয়েছে, প্রোটিওমের সাথে অমিক্স যুক্ত হয়েছে, মেটাবোলোমের সাথে অমিক্স যুক্ত হয়েছে।
তাহলে এই ওমিক্স এই অংশটা একটা সাফিক্স, মানে কতগুলো শব্দের শেষে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করছে। আমরা প্রিফিক্স এবং সাফিক্স জানি, তাই না? প্রিফিক্স হলো কিছু শব্দের অংশ আছে যেগুলো কতগুলো ওয়ার্ডের প্রথমে যুক্ত হয়, আর সাফিক্স হলো শেষে যুক্ত হয়। তাহলে ওমিক্স শব্দ এই পার্টটা, তাহলে এই ওয়ার্ডটা একটা সাফিক্স হিসেবে যুক্ত হয়েছে অনেকগুলো শব্দের সাথে, এবং সেগুলো টোটাল স্টাডিকে মিন করার জন্য। তাহলে টোটাল স্টাডি অফ জেনোম অথবা হোলিস্টিক স্টাডি অফ জেনোম অথবা কম্প্রিহেন্সিভ স্টাডি অফ জেনোম, comprehensive study of genome, comprehensive study of proteome, comprehensive studies of metabolome, এগুলোকে আমরা তাহলে রেসপেক্টিভলি জেনোমিক্স, প্রোটিওমিক্স এবং মেটাবোলোমিক্স বলবো। কি একজন বলো দেখি, টোটাল অ্যামাউন্ট অফ আরএনএ স্টাডি করলে আমরা তাকে কি নামে ডাকবো? ট্রান্সক্রিপ্টোমিক্স। আর টোটাল অ্যামাউন্ট অফ আরএনএ কে বলবো ট্রান্সক্রিপ্টোম। ট্রান্সক্রিপশন হয়ে যে জিনিসগুলো তৈরি হয় সবগুলোকে অল টুগেদার একসাথে ট্রান্সক্রিপ্টোম বলবো। আর এই ট্রান্সক্রিপ্টোমকে স্টাডি করবো যে জায়গাতে, যে ফিল্ড, সেটাকে বলবো ট্রান্সক্রিপ্টোমিক্স। তাহলে আমরা মেজর 4টা অমিক্স এর কথা জানলাম: জেনোমিক্স, প্রোটিওমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স এবং মেটাবোলোমিক্স। তো এই জিনিসগুলো কিভাবে আমাদের এগ্রিকালচারে ব্যবহার করা যায় সেটি হলো আমাদের আজকের স্পেশালি আজকে আমরা জানবো সেই জিনিসটা। These technologies involve large data sets and high throughput methods, fast methods for gathering data. অত্যন্ত দ্রুত গতিতে এগুলো করতে হয়, না হলে শেষ হয় না। The term omics refers to the comprehensive analysis of biological system. তাহলে ওমিক্স বলতে আমরা কি বলবো, কি মিন করি? refers to the comprehensive analysis of the biological system. তাহলে জেনোমকে আমরা ডিফাইন করতে পারি এইভাবে: the comprehensive studies অথবা analysis of genome is genomics. The comprehensive analysis of proteome is known as proteomics. The comprehensive analysis of metabolome is known as metabolomics. এভাবে আমরা ডিফাইন করব। তাহলে কম্প্রিহেন্সিভ স্টাডি ইনভলভিং দি অ্যাকুইজিশন অফ ভাস্ট ডেটা, প্রচুর পরিমাণে ডেটা যে তৈরি হচ্ছে। আমরা একটু বললাম যে একটা সিঙ্গেল অর্গানিজমের যে জেনোম আমরা স্টাডি করলে হিউজ ডেটা জেনারেট হয়, সেগুলো সুপার কম্পিউটারের মধ্যে দিলে পরে সেখান থেকে অ্যানালাইসিস করা যায়, সেখানে স্টোর করে রাখা যায়, আর্কাইভ করা যায় এবং পরে সেটাকে ভিজুয়ালাইজ করা যায়। তো এই যে কম্পিউটার সাহায্য নেওয়া, এটিকে আমরা বলছিলাম বায়ো ইনফরমেটিক্স। এবং এই হিউজ ডেটা এগুলোকে এখন ম্যানেজ করা, এগুলোকে কম্প্রিহেন্সিভ স্টাডি করা, সেটি হলো এক একটা অমিক্স। An omics approach can be considered to be large-scale data with biology consisting of a heavy data mining or bioinformatics component. আচ্ছা, আমরা আরেকটু ছোট ছোট জিনিস জানার চেষ্টা করি। জিন এবং জেনেটিক্স পার্থক্য কোথায়? Genes are the basic physical and functional unit of heredity. It is made up of DNA. Acts as instruction to make molecules, particularly protein. তার মানে ডিএনএ এর মধ্যে কিছু ইনস্ট্রাকশন আছে কখন কিভাবে কোন প্রোটিনটা তৈরি করব, সেই ইনস্ট্রাকশন সম্বলিত যে কেমিক্যাল সেটাই হচ্ছে ডিএনএ। আর ডিএনএ এর মধ্যে জিনের অবস্থান, এ ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ দ্যাট মেক্স প্রোটিন। On the other hand, genetics, the study of heredity, how the characteristics of living organism are transmitted from the parents to the offspring, generation to generation by their DNA,
এটা ডিএনএ এর মাধ্যমে হয়। ট্রান্সমিশন ফ্রম দি প্যারেন্টস টু দি অফস্প্রিং, এটা অ্যাকচুয়ালি ডিএনএ এর মধ্যে দিয়ে হয়। তাহলে ডিএনএ এর সাথে অথবা জিনের সাথে জেনেটিক্স এর পার্থক্য হলো, জেনেটিক্স হলো স্টাডি দি হেরিডিটি এবং তার যে মধ্যে যে প্রিন্সিপল, কোন প্রিন্সিপলে প্যারেন্ট থেকে অফস্প্রিং এ যায় ডিএনএ গুলো, সেটাই হলো জেনেটিক্স। ওকে, জিন্স আর আমাদের প্রত্যেকের পরনেও জিন্স থাকে, তাই না? দুই জিনিস, যদিও শুনতে একই রকম দেখা যায়। আমাদের যে জিনের নিয়ে কথা বলছি সেটা হলো কেমিক্যাল কম্পোনেন্ট অফ দি সেল, দ্যাট ইজ দি হেরিডিটারি ম্যাটেরিয়াল দ্যাট ইজ মেড আপ অফ নিউক্লিওটাইডস। আর আমাদের এই প্যান্টেড জিনিসটা ভিন্ন জিনিস। দেখো, একটা সিঙ্গেল সেল, তার নিউক্লিয়াস, সেখানে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে এবং ডিএনএ এর ভিতরে জিন থাকে। আমরা আরো ডিপার, আরো একেবারে মাইক্রোস্কোপিক লেভেলে যখন দেখব তখন সেটা চলে যাবে সেলের মধ্যে, এবং আরো আল্ট্রা মাইক্রোস্কোপিক যখন স্টাডি করব তখন সেটা হলো জিন লেভেল। জিনস আর মলিকিউলস ইন আওয়ার বডি দ্যাট এক্সপ্লেইন দি ইনফরমেশন হিডেন ইন আওয়ার ডিএনএ। তাহলে ডিএনএ এর মধ্যে ইনফরমেশন হিডেন অবস্থায় থাকে, সেটা এক্সপ্লেইন হয় জিনের মাধ্যমে। এক্সপ্লেইন হয় অথবা এক্সপ্রেসড হয়, মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম হলো এক্সপ্রেসড হয়। Genes are also a small section of DNA, a chemical that has a genetic code for making proteins. Proteins are the building blocks for almost everything in our body. তার মানে আমার বডিতে যত কিছু আছে, হাড় বলো, স্কিন বলো, সমস্ত কিছু তাহলে ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনের মাধ্যমে তৈরি হয়। বোন, ব্লাড এন্ড মাসল, and it is the job of the genes to supervise protein production. জিন নিজে তৈরি করে এবং সুপারভাইজও করে এই তৈরিগুলো। জিন কোথায় থাকে আমরা জানি অলরেডি, প্রেজেন্ট ইন অলমোস্ট এভরি সেলস নিউক্লিয়াস and are made from strands of DNA. DNA is packaged in chromosomes within the nucleus, mitochondria অথবা mitochondria. নিউক্লিয়াস থাকে না কোথায়? রেড ব্লাড সেল। এখন ডিএনএ এর মধ্যে আমরা জানি যে নিউক্লিওটাইড থাকে, থাইমিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। দিস আর দি বিল্ডিং ব্লকস অফ ডিএনএ। এগুলোকে নিউক্লিওটাইড বলা হয় এবং তারা পরস্পরের সাথে পেয়ারিং করে, এ টি এর সাথে এবং জি সি এর সাথে। এই পেয়ারিং হওয়া, এটার সাথে হওয়ার কারণ হলো তাদের দি ক্যাপাসিটি অফ বন্ড। এ এবং টি দুইটা বন্ডের মাধ্যমে যুক্ত হয়, সি এবং জি 3 বন্ড দিয়ে যুক্ত হয়, হাইড্রোজেন বন্ডিং। এই যে এখানে আবার জেনোমের কথাটা আসলো আরেকবার। দি কমপ্লিট সেট অফ জিনস অর জেনেটিক ম্যাটেরিয়াল প্রেজেন্ট ইন এ সেল অর organism. The genome is the entire DNA content that is present within one cell of an organism. আর genomics তাহলে কি? An area within genetics that concern the sequencing and analysis of an organism's genome. আমরা এটাকে জেনেটিক্স এর অংশ বলতে পারি, এটা বায়োলজির অংশ বলতে পারি, মলিকুলার বায়োলজির অংশ বলতে পারি। সেই এরিয়া, যে এরিয়াটা কনসার্নস দি সিকোয়েন্সিং এন্ড অ্যানালাইসিস অফ অ্যান অর্গানিজমস ডিএনএ, জেনোম। তাহলে জেনোমের ডিএনএর সিকোয়েন্স এবং সেগুলোর অ্যানালাইসিস, তার ফাংশন জানা, তার স্ট্রাকচার জানা, এগুলাই হলো জেনোমিক্স এর কাজ, এরিয়া। তাহলে যেহেতু স্ট্রাকচার নিয়ে কথা বলে জেনোমিক্স, সেটাকে বলা হয় স্ট্রাকচারাল জেনোমিক্স। জেনোমিক্সকে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। জেনোমিক্স, স্ট্রাকচারাল জেনোমিক্স seeks to describe 3-dimensional structure of every protein-coded genome. তার মানে এভরি যে অংশগুলো প্রোটিন কোড করে, স্পেশালি সেইগুলোর ক্ষেত্রে, সেই ডিএনএর ক্ষেত্রে, সেই জিনের ক্ষেত্রে। তাহলে জিনের অথবা জেনোমের 3-dimensional স্ট্রাকচার নিয়ে স্টাডি করে কোন অংশটা? স্ট্রাকচারাল জেনোমিক্স।
3-dimensional স্ট্রাকচার স্টাডি করে স্ট্রাকচারাল জেনোমিক্স। Epigenomics, study of the complete set of epigenetic modifications on the genetic material of a cell. Metagenomics, study of metagenomes, that is the genetic material recovered directly from the environmental samples. What is comparative genomics? Compare করার বিষয়, compare কার সাথে কার? It is the comparison of one genome to another. যেমন রাইসের জেনোমের সাথে হুইটের জেনোম কম্পেয়ার করতে পারি, পাশাপাশি দুইটা ব্যাকটেরিয়াল জেনোমের মধ্যে কম্পেয়ার করতে পারি। এখন আমাদের এই কম্পেয়ার করা সহজ হবে যদি আমরা বুঝতে পারি যে জেনোম থেকে অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়, এবং প্রোটিন গুলো এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে মেটাবোলাইট তৈরি করে, মেটাবোলাইট তৈরি হয়। তাহলে আমরা এখানে সবগুলোর টার্মের আমরা ডেফিনেশন এভাবে বলতে পারি, জেনোমিক্স কি, ট্রান্সক্রিপ্টোমিক্স কি, এবং প্রোটিওমিক্স কি, মেটাবোলোমিক্স কি। এখন জেনোমিক্স এর যে ফাংশনাল পার্ট সেখানে স্টাডি করে আসলে ট্রান্সক্রিপ্টোমিক্স এবং প্রোটিওমিক্স নিয়ে। এগুলো প্রয়োজন নেই তোমাদের জন্য, এগুলো বাদ দিয়ে যাচ্ছি আমি। এখন আমাদের এই জেনোমিক্স ওমিক্স যেগুলো, কতগুলো ওমিক্স এর ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। আমরা ওমিক্স কি জানলাম, বেশ কয়েকটা ওমিক্স এর কথা আমরা জানতে পারলাম, যেমন জেনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স। এখন এগুলোকে আমরা ক্রপ ইমপ্রুভমেন্টের জন্য অথবা এগ্রিকালচার ফিল্ডে কিভাবে ব্যবহার করতে পারি। এখন সেটি জানতে গেলে আমাদের আগে জানতে হবে প্রিলিমিনারি অথবা ট্র্যাডিশনালি ক্রপ ইমপ্রুভমেন্ট কিভাবে হয়, আদিকাল থেকে ক্রপের ইমপ্রুভমেন্ট কিভাবে করে আসা হয়েছে। এগুলো আমরা আগের ক্লাসে আমি বলেছি, যেমন ইন্ট্রোডাকশন, সিলেকশন, মিউটেশন, এটসেট্রা এটসেট্রা, এবং ব্রিডিং। সেই কথা এখানে আসছে। The genetic makeup of plants has been intentionally altered. আমরা অল্টার করেছি, পরিবর্তন করেছি। কখন থেকে? সিন্স বিগিনিং অফ দি এগ্রিকালচার, সেটা 8,000-10,000 বছর আগে থেকে। The evolution of crop domestication, which was essentially genetic manipulation, was based on selective breeding. আমরা সিলেকশনের কথা বলছিলাম আগে। সিলেকশন এবং সিলেক্টিভ ব্রিডিং একই কথা। To produce better plants and animals, and resulted in genetic modifications, although not recognized as that time. At that time, তখন এই কথাটা বলা হতো না, তখন এই টার্ম ছিল না, তবে কাজগুলো চলে আসছে ধারাবাহিকভাবে। যেমনটা আমি বলছিলাম যে বায়োটেকনোলজির কাজ, প্রোডাক্ট তৈরি করা 6,000 বছর আগ থেকে চলে আসছে, বাট ওই সময় বায়োটেকনোলজি শব্দটি ছিল না। সিমিলারলি যে জেনেটিক মডিফিকেশন মানুষ মানে ফার্মাররাই সিলেকশন করে আসছে, তখন এই জেনেটিক মডিফিকেশন শব্দটি ছিল না। ইন দিস আর্লি এক্সপেরিমেন্টস অনলি দি সিডস ফ্রম বেস্ট লুকিং, যেটাকে ভালো দেখা যায়, সবচেয়ে ভালো যেটাকে দেখতে মনে হয় সেটাকে আমরা রাখতাম, বা ফার্মাররা রাখতো আগে থেকে, সেটাকে সেভ করে রাখা হতো ফর দি নেক্সট প্ল্যান্টিং সাইকেল। Traits such as higher yield, pest and disease resistance, larger fruits or vegetables, and faster growth were the commonly selected characters. এগুলো দেখে সাধারণত এই ক্যারেক্টারগুলো দেখে সাধারণত সিলেকশন করা হতো পরবর্তী বছরের জন্য। Farm animals were also selected for milk অথবা মিট, এগুলোর জন্য। তো সেই ক্ষেত্রে ক্রস ব্রিডিং করা হতো ক্রপ ইমপ্রুভমেন্টের জন্য, এগুলো আমরা আগে বলেছি, এবং ক্রস ব্রিডিং এর প্রোডাক্ট গুলো আছে অনেক কিছু, এখানে প্রয়োজন নেই। মিউটেশন ব্রিডিং আমরা বলছিলাম বিনাতে অনেক কাজ হয় মিউটেশনের মাধ্যমে। প্ল্যান্টস ডেভেলপ ভায়া মিউটোজেনিক প্রসেস, মানে মিউটেশনের মাধ্যমে, ক্রস ব্রিডিং এর মাধ্যমে অনেক ক্রপ আছে যেগুলো অনেক আগে থেকে তৈরি হয়ে আসছে। তো ইদানিং কালে আমরা অমিক টেকনোলজি ব্যবহার করতে চাই বা করে আসছি।
আমরা এখন মডার্ন যুগে চলে আসছি, যখন আমরা ওই আগের ট্র্যাডিশনাল গুলোকে ব্যবহার করার পাশাপাশি আরো এই রিসেন্ট ডেভেলপমেন্টকে আমরা কাজে লাগাতে চাই। সেই জায়গাতে ওমিক্স একটা হলো নতুন টেকনোলজি, যেটাকে আমরা বলছি ওমিক্স টেকনোলজিস, ওমিক টেকনোলজিস, অথবা ওমিক্স শুধু বলতে পারি। The suffix omics has been attached to many fields of study. অনেক ফিল্ডের শেষে, যেমন প্রোটিওম ফিল্ডের শেষে আমরা ওমিক্স যুক্ত করেছি, প্রোটিওমিক্স হয়ে গেছে। জেনোমের শেষে ওমিক্স যুক্ত করে জেনোমিক্স তৈরি করেছি। ইনস্ট্যান্টলি কনফারিং দি বাজওয়ার্ড স্ট্যাটাস এন্ড অ্যাটেনশন, এটা এখন অ্যাটেনশন ড্র করতেছে অনেককে এই শব্দগুলো। The word omics is quickly becoming a vast field and impossible to cover properly in just one paper. এক কথা এগুলোকে আমরা করতে পারি না। Omics technologies focus on key traits of interest with precision. তাহলে অমিক কি করে, যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারকে ফোকাস করে উইথ প্রেসিশন। আমরা একটু যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বলছিলাম, সেই ক্ষেত্রে প্রেসিশন শব্দটা আমরা ব্যবহার করেছি স্পেসিফিক বোঝানোর জন্য। প্রিসাইজলি যখন করা হয় সেটা হলো প্রেসিশন। Omics can lead to enhancement of the nutritional properties of food for the consumer benefit, such as tomato that is high in lycopene, fruits with delayed ripening characteristics, and produce with potent antioxidant capabilities. তাহলে অমিক্সের যে ব্রাঞ্চ গুলো আছে, কত অমিক্স হতে পারে, কত ধরনের অমিক্স আমরা কাজে লাগাতে পারি এগ্রিকালচারে, সেটা যদি বলতে চাই তাহলে আমরা প্রথমে এই জেনোমিক্স আছেই, জেনোমিক্স এর পরে হলো ট্রান্সক্রিপ্টোমিক্স, প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স। হ্যাঁ, তাহলে এই চারটা হলো মেইন। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দি genomics, transcriptomics, proteomics, then metabolomics, এছাড়া ফুডোমিক্স বলা হচ্ছে, এগ্রিকালচারাল ইকোনমিক্স, হ্যাঁ, ইকোটক্সিক্যাল জেনোমিক্স, এভাবে বিভিন্ন ভাবে। স্যার কোনো সাউন্ড শোনা যায় না? শোনা যাচ্ছে না? যাচ্ছে স্যার, ওর বোধহয় সমস্যা করতেছে মাইকে। স্যার শোনা যাচ্ছে স্যার সাউন্ড। তোমার ডিভাইসে হয়তো সমস্যা থাকতে পারে, দেখো। ওকে, তো ওমিক্স রিসার্চ হ্যাজ এক্সপ্লেইনড ইনটু সেভারাল ডিসিপ্লিনস। তাহলে আমরা অন্তত কয়েকটা ওমিক্স নিয়ে আমরা একটু দেখি যে কিভাবে এগ্রিকালচারে কি কাজে লাগছে তারা। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারডিপেন্ডেন্স অফ দি ওমিক্স, স্পেশালি জেনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স। জেনোমিক্স ডিল করে ডিএনএ নিয়ে, প্রোটিওমিক্স ট্রান্সক্রিপ্টোমিক্স ডিল করে আরএনএ নিয়ে, প্রোটিওমিক্স ডিল করে প্রোটিন নিয়ে, while মেটাবোলোমিক্স ডিল করে মেটাবোলাইটস নিয়ে। আমরা আরেকভাবে বলতে পারি, জেনোমিক্স ডিল করে জেনোম নিয়ে, ট্রান্সক্রিপ্টোমিক্স ডিল করে ট্রান্সক্রিপ্টোম নিয়ে, প্রোটিওমিক্স ডিল করে কি নিয়ে, প্রোটিওম নিয়ে, while মেটাবোলোম নিয়ে ডিল করে মেটাবোলোমিক্স। ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ অথবা জিন থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়, প্রোটিন থেকে একসময় আরো কিছু জিনিস তৈরি হয় যেগুলোকে বলি আমরা মেটাবোলাইটস, এবং এগুলো প্ল্যান্টের মধ্যে অনেক ধরনের কাজ করে থাকে। সুতরাং these are also very important. Omics enables us to learn more about the genes and biochemical pathways. শুধু জিন না, একটা এর ভিতরে যত বায়োকেমিক্যাল পাথওয়ে আছে সেগুলো নিয়েও improvements in protein quality, contents of the better human and animal nutrition, increased vitamin, mineral, স্যার আগের স্লাইডটা একটু এগুলো সবকিছুই জেনোমিক্স এর মাধ্যমে আমরা স্টাডি করতে পারি। Omics encompasses
studies of food and nutrition through the integrated omic approaches. Omics কি বলবো, যেখানে ফুড নিয়ে কথা বলে, যেখানে ফুড এবং নিউট্রিশন নিয়ে স্টাডি করে, অর্থাৎ নিউট্রিশন এবং ফুডের সাথে যে সমস্ত কেমিক্যাল আছে সেগুলো টোটাল একটা স্টাডি। Various promising omics technologies have emerged over the last few decades. The omics-based approaches have proven themselves to be valuable for exploring the genetic and molecular basis of crop development through modification of DNA, transcript level, proteins, metabolites, and mineral nutrients against the backdrop of environment. এখন এই যে আমরা বলছি যে আমাদের যে প্ল্যান্টকে এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য, তার মধ্যে ফিজিওলজিক্যাল প্রসেসকে চেঞ্জ করার জন্য আমরা তাদের ওমিক্স স্টাডি করতেছি, তার প্রোটিন নিয়ে স্টাডি করি, তার ট্রান্সক্রিপশন নিয়ে স্টাডি করি এবং তার মেটাবোলাইট নিয়ে স্টাডি করি, সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করি। তো সেই কাজগুলো সাধারণত আমরা এই মডার্ন পার্ট অফ দি বায়োটেকনোলজি সেখানে আমরা করে থাকি। তো সেগুলোকে আমরা বলি মিউটাজেনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স, বিভিন্ন নামে আমরা অভিহিত করি। প্রথমে আমরা জেনোমিক্স যদি দেখতে চাই কিভাবে এটা আমরা কাজে লাগাচ্ছি। হাউ জেনোমিক ক্যান বি ইউজড ইন দি এগ্রিকালচার অথবা ক্রপ ইমপ্রুভমেন্ট। জেনোমিক্স ইজ এ গুড এন্ট্রি পয়েন্ট ইন দি ওমিক্স ফিল্ড। তার মানে হচ্ছে যে প্রথম যে ওমিক্স, আমরা জেনোমিক্স স্টাডি না করে অন্য কিছু স্টাডি করতে যেতে পারবো না। আমরা এই 21st সেঞ্চুরিটা ছিল জেনোমিক্স এর সেঞ্চুরি, এরা অফ জেনোমিক্স। তার মানে এই সময় বিজ্ঞানীরা জেনোমিক্স এর দিকে ফোকাস করেছে, জেনোমিক্স স্টাডি করেছে, বিভিন্ন স্পেসিসের ডিফারেন্ট অর্গানিজমের জেনোমিক্স স্টাডি করা হয়েছে। সে ফর এক্সাম্পল হিউম্যান জেনোম, রাইস জেনোম, জুট জেনোম, অনেক ব্যাকটেরিয়াল জেনোম এবং মেজর ক্রপ যেগুলো আছে সমস্ত ক্রপের জেনোম স্টাডি করা হয়ে গেছে। এই জন্য এই এরাটাকে বলা হচ্ছে জেনোমিক এরা। এখন জেনোমিক যখন শেষ হয়ে যাবে, সেকেন্ড পার্ট হবে ট্রান্সক্রিপ্টোমিক্স এবং প্রোটিওমিক্স, এরপরে মেটাবোলোমিক্স। অর্থাৎ জেনোমিক শেষ হয়ে যাওয়ার পরেই বাকিগুলো আসছে। জেনোমিক্স ইজ এ গুড এন্ট্রি পয়েন্ট, এই জন্য এটাকে এন্ট্রি পয়েন্ট বলা হচ্ছে ফর দি ওমিক্স ফিল্ড, particularly as the omics nomenclature started with the coining of the word genomics. প্রথমে জেনোমিক দিয়ে শুরু আর কি। A plant's domestication and breeding history are recorded in its genome. জেনোম আমরা যখন স্টাডি করি, সেই স্টাডির মধ্যে আমাদের এই জিনিসটা আসে যে এই অর্গানিজমটা কোথা থেকে আসছে, কার সাথে ব্রিডিং করে, কার কোন কোন ভ্যারাইটির সাথে ব্রিডিং করে, ক্রসিং করে এটি তৈরি হয়েছে, সেই হিস্টরিগুলো ওর মধ্যে রয়ে গেছে। দি কমপ্লিশন অফ দি সিকোয়েন্স অফ দি ফার্স্ট প্ল্যান্ট জেনোম অ্যারাবিডপসিস। তার মানে প্ল্যান্টের মধ্যে সর্বপ্রথম অ্যারাবিডপসিস, যেটাকে বলা হয় একটা মডেল প্ল্যান্ট। যেমন মডেল অর্গানিজম আছে, মডেল এনিম্যাল আছে, র্যাট। তো একইভাবে মডেল প্ল্যান্ট হলো অ্যারাবিডপসিস, মডেল ইনসেক্ট হলো ওটার নাম হলো ড্রসোফিলা মেলানোগাস্টার, রাইট। এভাবে প্রত্যেকটা ক্লাসের একটা মডেল থাকে, যেটাকে স্টাডি করে অন্যদেরকে বুঝবার চেষ্টা করা হয়। তো অ্যারাবিডপসিস হলো প্রথম একটা অর্গানিজম বা প্ল্যান্ট যেটার সিকোয়েন্স স্টাডি করা হয়, কমপ্লিশন অফ দি সিকোয়েন্সিং। It ushered the post-genomic era in plant research. Then human genome project শুরু হয় এবং পরবর্তী সময়ে এই জেনোম কমপ্লিট করার পরে দেখা গেছে যে 20,000 জিনস অথবা 30,000 বলা হয়। আগে ধারা এই করা হতো যে সেখানে অনেক জিন আছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে না, জিনের সংখ্যা হয়তো কম। আবার দেখো অ্যারাবিডপসিসের ক্ষেত্রে সেখানে 25,000 জিন, মানে হিউম্যানের চেয়ে বেশি বলতেছে। এগুলো তাহলে
এই যে জিনের সংখ্যা জানার সম্ভব হয়েছে কখন? আফটার দি স্টাডি অফ জেনোমিক্স। এখন আমরা যত জেনেটিক পরিবর্তন সাধন করব সেগুলো করতে গেলে আমাদের এই জেনোমিক্স এর ব্যবহারই করতে হবে। সুতরাং জেনোমিক্স এর প্ল্যান্টের ইমপ্রুভমেন্টে ব্যাপক অবদান আছে, ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে জেনোমিক্স। তার মানে জিন সিকোয়েন্স জানতে পারলে, তার ফাংশন জানতে পারলে তখনই সেটাকে ব্যবহার করা যেতে পারে, তখনই সেটাকে আমরা বুঝতে পারবো যে কোথায় তার ব্যবহার করা যায়, কি কোন ধরনের ইমপ্রুভমেন্টের জন্য কোন জিনকে ব্যবহার করব সেটি জানবার জন্য প্রথমে আমার জিনের জিনের ফাংশন জানতে হবে। ফাংশন জানতে হলে জেনোমিক্স স্টাডি করতে হবে। দেন জেনোমিক্স তাহলে আমাদেরকে সুযোগ করে দিচ্ছে তার ফাংশন জানা, জিনের ফাংশন জানবার এবং পরবর্তী সময়ে সেই জিনগুলোকে ব্যবহার করে ক্রপের ইমপ্রুভমেন্ট করার। Genomics deals with the study of genes and genomes and focuses on the structure, function, evolution, mapping, epigenomics, metagenomics, and genome editing aspects. তাহলে জেনোমের ব্যাপক একটি এরিয়া আছে। কি এরিয়া? সে জিনের স্ট্রাকচার অথবা জেনোমের স্ট্রাকচার নিয়ে কথা বলে জেনোমিক্স। তারপরে তার ফাংশন, জিনের ফাংশন, এভলিউশন, কি পরিবর্তন হয়ে গেছে বাই দিস টাইম ওভার দি ইয়ার্স, দেন এপিজেনোমিক্স, মেটাজেনোমিক্স এবং জেনোম এডিটিং, এই অ্যাসপেক্ট গুলো নিয়ে তাহলে জেনোমিক্স স্টাডি করে। ইট ক্যান প্লে অ্যান indispensable role in the elucidating the genetic variation which may enhance crop breeding efficiency. ভ্যারিয়েশন যত হবে ক্রপ ব্রিডিং এফিসিয়েন্সি তত বাড়বে। এই জন্য আমরা প্রথমে যেগুলো প্ল্যান্টের মরফোফিজিওলজিক্যাল, মরফোমলিকুলার ভ্যারিয়েশন স্টাডি করে থাকি, ডাইভার্সিটি স্টাডি করে থাকি। এরপরে স্ট্রাকচারাল জেনোমিক্স encompasses the sequence polymorphism and chromosomal organization and enables the construction of physical and genetic map of the to identify the trace of the gene of interest. In contrast, functional genomics provide insight into the functions of the genes. তাহলে এক পার্টটা জেনোমের স্ট্রাকচার দিয়ে স্টাডি করতেছে, the other part of the genomics study the function of the genes. এরপরে মিউটাজেনোমিক্স আছে, মিউটাজেন নিয়ে স্টাডি করে, মিউটাজেন যেগুলো মিউটেশন সংঘটিত করে। When epigenetic changes occur in the form of the histone modification, সেটাকে এপিজেনোমিক্স বলা হয়। মিউটাজেনোমিক্স হলো তাহলে প্যানজেনোমিক্স আছে, যেগুলো ডিফাইন্ড অ্যাজ দি সাম অফ দি কোর জেনোম shared by all individuals plus the dispensable genome partially shared by individual species. Structural genomics আমরা অলরেডি বলছি, আর অত ডিটেইলস আমাদের প্রয়োজন নেই। ফাংশনাল জেনোমিক্স অলসো বলে ফেলেছি, এখান থেকে একটা দুটা সেন্টেন্স দিয়ে তোমরা লিখবা। মিউটাজেনোমিক গুলো এপিজেনোমিক্স, প্যানজেনোমিক্স। আচ্ছা, জেনোমিক্স প্রোভাইডস নলেজ বেসড অ্যাপ্রোচেস ফর ক্রপ প্ল্যান্ট বায়োটেকনোলজি। তাহলে এই যে এগুলো হলো তাদের ব্যবহার, নলেজ বেসড অ্যাপ্রোচ। It enables precise and controllable methods for molecular breeding and marker-assisted selection, accelerating the development of new crop. তাহলে এই যে কথাটুকু বললাম, এভাবে আমরা নতুন নতুন ক্রপ তৈরি করতে পারছি জেনোমিক্স ব্যবহার করে। জেনোমিক্স আমাদের যে নলেজ দিচ্ছে, যে নলেজ বেসড অ্যাপ্রোচ আমাদেরকে প্রোভাইড করছে, সেগুলোকে ব্যবহার করে আমরা ক্রপের ইমপ্রুভ করছি। নলেজ বেস কোথায়? ক্রপের প্ল্যান্ট বায়োটেকনোলজি এর ক্ষেত্রে, এবং সেখানে প্রিসাইসলি এবং কন্ট্রোলারলি কতগুলো মেথড যেগুলো ব্রিডিং এ আমাদের সাহায্য করছে। এছাড়া জিন এক্সপ্রেশন স্টাডিজ, এতে কি হয়? ইট আইডেন্টিফাই দি ফাংশনাল জিন প্রোডাক্টস and give rise to the phenotype, which is information that can be used for the plant improvement. তাহলে জেনোমিক্স এর মধ্যে এটিও পড়ে যে জিনের এক্সপ্রেশন,
এক্সপ্রেশন মানে তার ফাংশনটা কাজ করা আর কি, ফাংশন করা। তো সেটাই হলো functional genomics, এবং তার মাধ্যমে it gives rise to this phenotypic variation which is the information that can be used for plant improvement. এখন ভ্যারিয়েশন যখন আমরা দেখতে পারবো, সেই দেখে পরবর্তী সময়ে আমরা ক্রপ ইমপ্রুভমেন্ট করতে পারি। Until and unless the variation can be found or obtained or is not clear to us, we cannot make any improvement. By adding a specific gene or genes to a plant or knocking down a gene with RNA, the desirable phenotype can be produced more quickly than the desirable phenotype. Okay. এখন আমরা ট্রান্সক্রিপ্টমিক নিয়ে কথা বলবো, অর্থাৎ আরএনএ। কিভাবে আরএনএ আমাদেরকে সাহায্য করে প্ল্যান্ট ইমপ্রুভমেন্টে। Transcriptomics deals with the transcriptome that refer to the complete set of RNA transcripts, which are produced by the genome of an organism in a cell or tissue. The complete set of RNA is edited and becomes mRNA. আমরা mRNA জানি, tRNA, চারটা ডিফারেন্ট টাইপস অফ আরএনএ আর দেয়। তো সেগুলো, তো তাহলে mRNA হলো মোস্ট ইম্পর্টেন্ট, which carries information to the ribosome and protein factory of the cell, translating the message into protein. তাহলে এখান থেকে আলটিমেটলি প্রোটিন তৈরি হয়। ট্রান্সক্রিপ্টমিক্স হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ এক্সপ্রেশন প্রোফাইলিং। তার মানে আমরা অনেক সময় একটা যে কোনো একটা প্র্যাকটিকুলার, এখন আমরা একটা এই মুহূর্তে আমরা একটা স্টাডি করতেছি যে স্যালাইন কন্ডিশনে কোন জিনগুলো কাজ করে এবং কাজ করে কি কি প্রোটিন তৈরি করে অথবা mRNA তৈরি করে, কোন ধরনের mRNA তৈরি করে, সেইটা থেকে আমরা আবার সিডিএনএ তৈরি করছি রিভার্স করে, এবং আমরা বোঝার চেষ্টা করছি যে কি কি আরএনএ তৈরি হয় ডিউরিং স্যালাইন কন্ডিশন অথবা একটা স্ট্রেস কন্ডিশন। তো সেগুলো স্টাডি করে আমরা ক্রপের ইমপ্রুভমেন্ট করতে পারি। Transcriptomics has been described as the expression profiling, as it is the study of the expression level of mRNAs in a given cell population. Unlike the genome, which is roughly fixed for a given cell line, with the exception of mutations, the transcriptome is dynamic. Dynamic because it is essentially a reflection of the genes that are actively expressed. একটা সেল স্টাডি করলে সব জিনকেই পাওয়া যাবে, আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পারবো কোন জিন আছে, কিন্তু ট্রান্সক্রিপশন স্টাডি করলে সব জিনকে আমরা পাবো না। শুধু সেই জিনের কথা জানতে পারবো যে জিনগুলো ওই কন্ডিশনে এক্সপ্রেশন হয়। তার মানে যে জিনগুলো আরএনএ তৈরি করছে একটা পার্টিকুলার টাইমে, শুধু সেইগুলোই, সেই অ্যাক্টিভ জিনগুলোর কথা আমরা ইনফরমেশন গুলো পাবো। সুতরাং এখানে আমাদেরকে কি হেল্প করে থাকে যে, ফর এক্সাম্পল একটা স্ট্রেস কন্ডিশনে, স্যালাইন অথবা ড্রাউট স্ট্রেস কন্ডিশনে কোন কোন জিনের প্রোডাক্ট তৈরি হয় সেটা আমরা জানতে হলে তাহলে আমাদের কি করতে হবে, ট্রান্সক্রিপ্টোম স্টাডি করতে হবে। আর সেটা স্টাডি করে আমরা বুঝতে পারবো যে এই স্ট্রেস কন্ডিশনে কি কি জিন কাজ করে, এবং সেটি জানার পরে আমরা সেই ক্রপের ইমপ্রুভমেন্টে এই নলেজকে কাজে লাগাতে পারি। Transcriptome profiling has emerged as a promising technique to analyze gene expression. Gene expression কি এটা বুঝতে পারো কি না তোমরা? জিন এক্সপ্রেশন স্যার প্রোটিন তৈরি হওয়া, রাইট। দুই স্টেজে, দুইটা ধাপে। প্রথম ধাপ হলো কি ট্রান্সক্রিপশন, এন্ড দি সেকেন্ড ওয়ান ইজ দি ট্রান্সলেশন। এই যে দুইটা ধাপ সম্পন্ন হওয়া, এটাকেই জিন এক্সপ্রেশন বলা হয়। তাহলে জিন এক্সপ্রেশন ইন রেসপন্স টু দি এনি স্টিমুলি অথবা এনি স্ট্রেসফুল কন্ডিশন ওভার এ সার্টেন টাইম অফ পিরিয়ড। তাহলে পার্টিকুলার টাইমে অথবা ইন রেসপন্স টু এ পার্টিকুলার স্ট্রেস কন্ডিশন, হুইচ আর দি জিনস দ্যাট গিভ রাইজ টু দি ট্রান্সক্রিপ্টোম, সেগুলো জানতে হলে আমাদের এই ট্রান্সক্রিপ্টোম প্রোফাইলিং করতে হবে। Transcriptomics determines how the pattern of gene expression changes due to internal and external factors. তার মানে জিন এক্সপ্রেশনের একটা পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়?
সেটা হতে পারে ইন্টারনাল অথবা এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের ইনফ্লুয়েন্সে, যেমন ধরো বায়োটিক অথবা অ্যাবায়োটিক স্ট্রেস হতে পারে। ইট ইজ এ পাওয়ারফুল টুল ফর আন্ডারস্ট্যান্ডিং দি বায়োলজিক্যাল সিস্টেম। তাহলে এর মাধ্যমে বায়োলজিক্যাল সিস্টেম জানতে পারি। ট্রান্সক্রিপ্টমিক টেকনিক্স such as next generation sequencing provide a capability for furthering the understanding of the functional elements of the genome. তাহলে জেনোমের ফাংশন জানতে হলে, এলিমেন্ট জানতে হলে আমাদের ট্রান্সক্রিপশন স্টাডি করতে হবে, এবং এগুলো করে আমরা জেনেটিক ইমপ্রুভমেন্ট করতে পারবো ক্রপের। This strategy help the researcher to observe the differential expression of genes in vivo to understand the first layer function of a particular gene. Differential expression মানে এক সময় এক্সপ্রেস হয়, অন্য সময় হয় না, এগুলো আমরা তাহলে এর মাধ্যমে জানতে পারি। Comparative transcriptomics is another means to understand the differential expression profiles. তো এইভাবে আমরা ট্রান্সক্রিপ্টমিক স্টাডি করে ক্রপের ইমপ্রুভমেন্ট করতে পারি। রিসেন্টলি another alternative splicing method of transcriptomics analysis approach has launched the generative multiple transcript in response to abiotic stress. এখন এগুলো সব একসাথে যদি আমরা বলতে চাই, collectively all transcriptomic study techniques could play a vital role in the regulation of gene expression leading to the improvement of crop species. এইটুকু বললেই তোমাদের হবে। নেক্সট omics এর নাম হলো proteomics. Proteomics is the technique that involved in the profiling of total expressed protein. Expressed protein মানে যে সমস্ত প্রোটিন একটা সেলের মধ্যে তৈরি হয় by the expression of the genes, সেটি হলো সেই স্টাডিকে বলা হয় proteomics. এটাকে 4 ভাগে ভাগ করা যেতে পারে, 4 ধরনের হতে পারে: সিকোয়েন্স, স্ট্রাকচারাল, ফাংশনাল এন্ড এক্সপ্রেশন proteomics. Sequence proteomics হলো determine the amino acid sequence only. এটাকে it is similar to the structural genomics. তাহলে স্ট্রাকচারাল জেনোমিক্স যেরকম, এখানে সিকোয়েন্স প্রোটিওমিক্সটা একই রকম, সেম জিনিস আর কি। It is the determines these amino acid sequences that are usually identified sequentially utilizing the high performance liquid chromatography HPLC এর মাধ্যমে। স্ট্রাকচারাল প্রোটিওমিক্স, এখানে সিকোয়েন্সিয়াল স্ট্রাকচারাল প্রোটিওমিক্স সেটা হলো it deals with the structure of proteins to understand their putative functions. Structural proteomics can be analyzed through the several approaches. সেটি দরকার নাই তোমাদের জানবার কথা হলো functional proteomics determines the functions of a protein and those functions are examined through various methods. নামাজের সময় হয়েছে। একসাথে যেটা বলতে চাই, combined proteomics and metabolomics approach with the functional genomics in legumes has provided an understanding of the stress biology of these crops and the identification of the molecular markers. এটা হলো একটা এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে। Hence, proteomics plays a vital role কি করে in deciphering the functional mechanisms in crop science against diverse stresses and can help the improvement of crop yield. Translational plant proteomics, it is an expansion of the proteomics from expression to functional, structural, and finally translational manifestation. তোমাদের এরপরে metabolomics study, metabolomics defined as the comprehensive study of the metabolites অথবা metabolome, the total metabolites that is produced in the cells, এবং যেগুলো that also participate in different cellular events in a biological system. However, metabolome denotes the complete set of metabolites synthesized via metabolic pathways. তাহলে এগুলো বিভিন্ন মেটাবলিক প্রসেসের মাধ্যমে সিনথেসিস হয় এবং এগুলোর অনেকগুলো ফাংশন আছে। তো সেগুলো all these are
produced by the gene expression and subsequent activities. Metabolomics is the study of chemical processes providing a linkage between the genotypes and phenotypes. তো এখানে metabolomic studies করলে কি হবে আমাদের? It determine whether the expressed proteins are metabolically active and identify biochemical process and the rules of resulting various metabolites. তো এই যে এই after the gene expression যে প্রোটিন তৈরি হয় সেগুলো ফার্দার যে তাদের ওয়ার্ক কি সেগুলোর মাধ্যমে পরবর্তী সময়ে বিভিন্ন রকম কেমিক্যাল তৈরি হবে যেগুলো বডির বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসের জন্য প্রয়োজন এবং ইন এডিশন দি সেকেন্ডারি মেটাবোলাইট যেগুলো আমরা বলছিলাম যে দে হ্যাভ দি ইউজেস অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অথবা ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট কেমিক্যাল অথবা মেডিসিনালি ইম্পর্টেন্ট কেমিক্যাল। তো সেগুলো কিভাবে তৈরি হয় সেটা আমরা মেটাবোলোমিক্স স্টাডি করে আমরা জানতে পারবো। Metabolites may be viewed as the end products of the gene expression. আমরা যদি বলে থাকি জিন এক্সপ্রেশনের এন্ড প্রোডাক্ট হলো প্রোটিন তৈরি হয়, তাই না? আমরা বলি ডেফিনেশনে যে gene expression is the production of protein from gene. কিন্তু প্রোটিনের পরে যে আরো কিছু প্রোডাক্ট তৈরি হয় সেগুলো হলো আসলে মেটাবোলাইট। 10 মিনিট ব্রেক দিলে হবে না, আমার দরকার। মেটাবোলাইটস তাহলে কি? সেটা হলো এন্ড প্রোডাক্টস অফ দি জিন এক্সপ্রেশন। স্যার ব্রেক দিলে ভালো হয় স্যার, নামাজের সময় হয়েছে। আচ্ছা আমরা কতক্ষণ ব্রেক দেব? আমাদের আরো কিছু কথা বাকি আছে। 15 মিনিট লাগবে হয়তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা 5টায় শুরু করব, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আর কয়টা স্লাইড আছে? আর খুব বেশি স্লাইড নাই, এরপর একটু তোমাদের সামনে পরীক্ষা, যেহেতু এই বছর তোমাদের ফার্স্ট এই সাবজেক্ট, একটু একটা দেবো আর কি, একটা ব্রিফিং বা একটু ডিরেকশন দেবো। ওকে স্যার। আমার জি স্যার একটু সাজেশন দিয়ে দিন স্যার, ভালো হবে না স্যার? খুব বেশি সময় লাগবে না, 20 মিনিট ম্যাক্সিমাম, হাফ এন আওয়ার। ঠিক আছে, 5টায় শুরু করবো, আমি নামাজ পড়ে যাই।